তো নিজেই নিজেই আমাদেরকে মেরেছেন, তার কাছে আমরা কি বিচার চাবো? সমবেদনা আসলে কি বলবো, যারা আমাদের খুন করেছে তারাই আমাদেরকে সমবেদনা জানাচ্ছে, এটা তো আসলে অনেক হাস্যকর একটা বিষয় হয়ে যায়। আর আমাদের যে পুলিশ ভাইয়েরা, তারা কি কখনো ছাত্র ছিল না? আমরা কি তাদের সন্তান নই? তারা আমাদের বিরুদ্ধে 1971 সালে কি হয়েছিল, পাক বাহিনীরা যারা আন্দোলন করেছিল, স্বাধীনতা চেয়েছিল, তাদের বিরুদ্ধে নেমে পড়েছিল, তাদেরকে গুলি চালিয়েছিল। আজকে কি হচ্ছে? আজকে আমাদের পুলিশ ভাইরা আমাদের উপর গুলি চালাচ্ছে। তাহলে কি পাক বাহিনী থেকে আমাদের আজকে পুলিশ ভাইদের পার্থক্যটা কোথায়? না না, পুলিশের সন্তানও রক্ষা পায়নি, এটা আসলেই তার প্রাপ্য ছিল। সে পুলিশ হিসেবে তার সন্তানকে যখন গুলি করেছে তখন তার টনক নড়লো, এ তো আমার সন্তান। তার আগেই যদি সে ভাবতো যে অন্যান্য পুলিশরা, অন্যান্য ছাত্রছাত্রীদের কারো বাবা মায়ের বুক খালি হচ্ছে, তাদের কেমন লাগবে তার সন্তানকে গুলি করলে, এটা তার আগে বোঝা উচিত ছিল। না না, এসব তদন্তে আমরা কোনোভাবে বিশ্বাসী না। সরকার নিজেই আমাদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে, তার আদেশেই আমাদেরকে গুলি করা হয়েছে। তিনি আর কিসের তদন্ত নেবেন? যেখানে আবু সাইদকে ওপেনই গুলি করা হয়েছে, যেটা গোটা বিশ্ববাসী দেখেছে, তাকে গুলি করা। কই, যে গুলি করেছে সে এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিভাবে আমরা তার প্রতি ভরসা রাখতে পারি? সেদিনের যে আন্দোলন, 18 তারিখের যে আন্দোলন, সেদিন আপনারা কোথায় ছিলেন এবং সেদিনের অভিজ্ঞতা যদি বলতে রাখেন। সেদিন যেদিন আন্দোলন হয়েছিল, আমি নিজেও এসেছিলাম 18 তারিখের আন্দোলনে। তো এই আন্দোলনে আমি কি বলবো, আমি নিজেও এসেছিলাম। আমাদের ক্যাম্পাস বন্ধ ছিল, আমাদের ক্যাম্পাসের সামনে স্টুডেন্টরা মার খাচ্ছিল, কিন্তু ক্যাম্পাসের গেট খুলে দেওয়া হচ্ছিল না। আমি জানি না কেন আমাদের শিক্ষকরা আমাদেরকে সহায়তা করছে না। তারাই তো আমাদেরকে বড় করেছে, তারাই তো আমাদেরকে বুঝিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করবা, কখনো বসে থাকবা না। তাহলে কেন তারা শিখিয়েছিল আমাদের কেন শিখিয়েছিল একটা মানুষের মতো মানুষ হওয়ার? তারা তাহলে আমাদের প্রতিটা বইয়ের পৃষ্ঠা চেঞ্জ করে দিক, আমাদের শপথ বাক্যটা চেঞ্জ করে দিক। আমাদেরকে যেভাবে গড়ে তুলেছে তারা, আমাদের যারা আইডল ছিল, তারা আজকে আমাদের সাথে নেই, তাদেরকে আমরা আইডল মানতে পারছি না। আজকে লাঠি নিয়ে আসেনি, আজকে তারা অস্ত্র নিয়ে আসেনি, আজকে তারা গুলি করেনি, শুধু আজকে দিনটাকে ফোকাস করার জন্য আজকের এই অবস্থাটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায়। কিন্তু তা তো মিথ্যা, আমরা তো তা হতে দেব না। আমাদের যে ভাই বোনরা রক্ত দিয়েছে, অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দিতে হবে। আমাদের সরকার কি করলো? আমার সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে একটা তাজা জীবনের যতগুলো তাজা জীবন চলে গেল, এই তাজা জীবনের কাছে তার যে মেট্রো রেল দামি হয়ে গেল। আমাদের সরকার কি করেছে? যারা জীবন দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, যাদের রক্ত ঝরেছে, কই তাদের পরিবারের কাছে তো গেল না, তাদের পরিবারকে তো সমবেদনা জানালো না। কি করলো? সেই যারা রক্ত দিল তাদের কষ্টে তো কষ্টিত হলো না। আমাদের সরকার করলো কি? মেট্রো রেলে চলে গেল, মেট্রো রেলের ধ্বংসাবশেষ দেখে কান্নাকাটি করলো। তাহলে আমরা কি শিখবো? তার কাছে আমরা কি জানতে পারছি? যে মানুষের জীবনের চেয়ে মেট্রো রেল অনেক বেশি দামি, তাই নয় কি?